আমি আজকে হঠাৎ করে কেন পুজো দিতে পারলাম না, চলো ওই কিছু তোমরার মাঝে শেয়ার করি। আর আমার ঘরের পুজো কিন্তু মিস হয়েছে না, আমি কিন্তু তাই নিয়ে দিয়ে সেটা পুজো দেওয়াই দিছি। তবে হ্যাঁ, ভগবানের মানে আশীর্বাদের যতটুক পারছে ততটুক কিন্তু দিতেও পারছে সুন্দর করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, নিজে না পারলো তাই নিজে দিতেও পারছে, এটাই আমার লাগে অনেক শান্তি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুটটা আমি শুরু করতেছি। চলো আজকের ব্লগে আমি শেয়ার করি সোমবারের মানে বাবারে স্নান করানোর যে পুজো দেওয়া হয়েছে ওই একটা ব্লগ তোমরা মাঝে পোস্ট করতেছি। তবে তোমরা সবাই জানো এখন শ্রাবণ মাসে এই বছরে শ্রাবণ মাসে কিন্তু 5টা সোমবার পড়ছে। তো আমি কিন্তু 3টা সোমবার অলরেডি দিয়ে সারছি, পুজো দিছি, কিন্তু একটা সোমবার মানে শ্রাবণের 4র্থ সোমবার কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেছে, যার কারণে আমি দিতে পারছি না। তো যাই হোক, আগের দিন কিন্তু আমি সব কিছু জোগাড় যন্ত্র করে রাখছিলাম, মানে খুব ইচ্ছে হয়েছিল যে একটু ফল ফসারি দিয়ে সেটা পূজা দিব। আর জানো তো ওই দিনকা কিন্তু দুধও পাইয়া গেছি। এর আগের 3 সোমবার কিন্তু দুধ দিয়ে পূজা দিতে পারছি না, তোমরা আমি আগের একটা শর্ট ভিডিওতে কইছিলাম। তবে হ্যাঁ, বাবা ভোলানাথ কিন্তু এই সোমবারে দুধও জোগাড় করাই দিছে, কিন্তু ওই যে ভাগ্য খারাপ, আমি পারলাম না দিতাম। তবে আমি না পারলে কি হয়েছে, আমার হাজব্যান্ড তো পারছে, এটাই আমার লাগে অনেক খুশি, অনেক ভালো লাগছে। তো বাবার পূজাটা কিন্তু দেওয়া হয়েছে, এমন না যে না দিয়া থাকছি, দেওয়া কিন্তু হয়েছে। তবে জানো তো, হয়তো যে জায়গাত 8 ঘন্টা সময় লাগবে ওই জায়গাতে আমার 2 ঘন্টা সময় লাগছে। মানে আমি একটা সাইডে বয়া বয়া কিন্তু সব কিছু দেখাই দিছি তাইনে, আর তাইনে কিন্তু আস্তে আস্তে সব কিছু মানে রেডি করছে, দেখো একদম নিজের একা হাতে। আর যারা একটু পূজা দেয় তারা কিন্তু এসব দিকে ধারণা থাকে কোনটা কিভাবে করতে লাগে। আর যেহেতু তাই নিয়ে এসব বিষয়ে কোনো কিছুই জানে না, যতটুক আমি দেখাই দিলাম ততটুকুই দিছে, আর সম্পূর্ণ কিন্তু ভালোভাবেই দিছে। আমি যেভাবে দিলাম হলে ঠিক ওই রকমভাবে কিন্তু দেখাই দিছি, ঠিক এমনভাবেই কিন্তু দিছে। অন্য সময় কিন্তু আমি সব কিছু যোগাড় যন্ত্র কইরা শুধু তাইনেরে কই যে বাবার মাথায় জল দাও এভাবে, তো ওইটাই কিন্তু করে। কিন্তু না, আজকে কিন্তু সম্পূর্ণটাই একা হাতে সব কিছু করছে। আমার অনেক বেশি ভালো লাগছে যে নিজের একটা মানে আইডিয়া হয়েছে যে কোনটা কিভাবে করতে লাগে। সত্যি মানে দুজন যেহেতু ঘরে আসি, একজনের সমস্যা হলে যে আরেকজন দিতে পারবো, ওইটাই আমার লাগে অনেক বেশি ভালো লাগছে। তো দেখো, দিক দিয়ে এসে কিন্তু বাবারে স্নান করাইছে। এবার মানে প্রথমেই কিন্তু বাবারে স্নান করাই সেরা, তারপরে কিন্তু এই দিক দিয়ে সেরা ভোগ সাজানো হয়েছে। কারণ দেখতেই পারতেছে জায়গাটা অনেকটাই ছোট্ট, যার কারণে কিন্তু তোমরা তো দেখলেই বুঝতে পারো। আর অনেকটা ছোট জায়গা তো একটু ম্যানেজ করে দিতে লাগে। তো যাই হোক, একটুখানি সমস্যা হইলেও কিন্তু বাবার পূজাটা কমপ্লিট হয়েছে, এটাই আমার অনেক বেশি ভালো লাগছে। তারপরে দেখো দিক দিয়ে বাবার মাথায় জল দিয়া সাইরা মানে স্নান করায় তারপরে কিন্তু তাইনে বসে ভোগ সাজাইতে। আর জানো তো, ভোগ সাজানো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু অনেক সুন্দর করে ভোগ সাজাইছে। আমারে কইতাছে যে আমার থেকেও নাকি সুন্দর করে সাজাইছে। তো হ্যাঁ, একদম সত্যি আমার থেকেও সুন্দর করে সাজাইছে। সুন্দর করে আমি দেখাই দিছি যে এটা এভাবে বানাও, ভোগটা এভাবে বানাও। তো ছোট ছোট থালটা কিন্তু দিছি অন্য ঠাকুরারে, আর একটা একটু বড় থালের মধ্যে কিন্তু বাবা ভোলানাথের লেগে আজকে আমি এটা মানে জোগাড় করছিলাম। তবে যাই হোক, তাই না, তো দিছে সুন্দর করে। এবার কিন্তু পুজো দেওয়া হইব। আর আজকের সিস্টেমটা কিন্তু অন্যরকমভাবে রাখছি, মানে পূজার থালা গ্লাসগুলা। কারণ কি, এই জায়গাটাতে অনেকটা ছোট্ট, যদি থাল গ্লাস এক সাইডে রাখতাম চাই তাহলে কিন্তু জায়গা হতো না, যার কারণে থালগুলো আগে রাখছি, গ্লাসগুলো কিন্তু পেছন দিকে রাখছি। তো ভগবানের কিন্তু একটাই নিয়ম যে মন থেকে যদি ভগবানকে ডাকো, যেই রকম তুমি সেবা দিতে চাও ওই রকমভাবেই কিন্তু ভগবান তোমার সেবা গ্রহণ করব। এটা মানে আমরার বিশ্বাস। আর আমি মনে করি নিজের বিশ্বাস অনুযায়ী সব কিছু করাটা ভালো। কারণ আমি এখন বুঝতেছি যে ফেসবুক না থাকলে হয়তো আমি এত নিয়ম, এত মানে মানুষের কথা আমি জানতে পারলাম না। এক একজনের এক এক রকমের কত নিয়ম, মানে বলার বাইরে। তো যাই হোক, তোমরা অনেকে ভালো কথা কও, অনেকে খারাপ কথা কও, তাতে কিছুই যায় আসে না। তোমরার মানে কথাগুলি আমরা শেয়ার করো। তবে হ্যাঁ, আমি যতটুকু না জানি ওইটা তোমরার কাছ থেকে জানতে পারি। তবে সম্পূর্ণটা কিন্তু নিজের মন থেকেই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও। আর সুরজিৎ কিন্তু প্রথমবার পূজা দিছে, এটাও একটু কমেন্ট করো, কারণ তাই নিয়ে অনেকটাই খুশি যে নিজের হাতে সব কিছু বাবারে দিতে পারছে আর পূজাটাও দিতে পারছে।